আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন একটা সময় পার করছেন, যেখানে চারদিকে অন্ধকার, কোথাও আশার আলো নেই? মনে হয় আল্লাহ বোধহয় আপনাকে ভুলে গেছেন। থেমে যান না। কারণ আল্লাহ যখন কাউকে তার অজান্তে ভালোবাসতে শুরু করেন, তখন প্রথমেই তার জীবনে কষ্ট পাঠান। আপনি কি জানেন, আপনার এই কষ্ট আসলে এক অলৌকিক পরিবর্তনের শুরু? অনেকেই কষ্ট আসলেই ভাবে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তখনই সবচেয়ে বেশি কাছে থাকেন। আপনার যে চোখের পানি রাতে বালিশে শুকিয়ে যায়, সেই অশ্রু আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। কিন্তু যদি আপনি এই কষ্টের সময় ভুল সিদ্ধান্ত নেন, যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে আপনি হয়তো সেই নিয়ামত থেকে বঞ্চিত হবেন, যেটা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। আপনি কি জানেন, আল্লাহ যখন কোনো বান্দার কষ্ট শেষ করতে চান, তখন তিনি আগেই তার জীবনে ৩টি চিহ্ন পাঠান, যা অধিকাংশ মানুষ বুঝতে পারে না। আর যদি আপনি এই ভিডিওর মাঝপথে চলে যান, আপনি হয়তো আপনার জীবনের মোড় ঘোরানোর সুযোগটাই হারিয়ে ফেলবেন। আপনার জীবন কি এখন খুব কঠিন যাচ্ছে? কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না? চাকরি পাচ্ছেন না, পরিবারের অশান্তি, দুঃখ যেন কাঁধে পাথরের মতো চেপে বসেছে। আল্লাহর ওয়াদা ভুলে যাবেন না। অবিশ্বাসীরা ভাবে আল্লাহ তাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন, আমি দেরি করি, ভুলে যাই না। তো এই ভিডিওটিতে আমি জানাতে চলেছি যে কেন আপনার জীবন এত কষ্ট হচ্ছে, কিভাবে বুঝবেন কষ্টের দিন শেষ হতে চলেছে, এবং সেই সুখবর কি যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। প্রথম নিশানি, কষ্টের আসল রহস্য। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে বললেই হবে আমরা ঈমান এনেছি আর আমি তোমাদের পরীক্ষা করব না? আমাদের কষ্টগুলোর পেছনে আছে উদ্দেশ্য। যেমনটা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। কয়েদিখানা ছিল তার রাজপ্রাসাদের গেটওয়ে। আপনার জীবনের জেলখানাটা কি, যেখানে আপনি আটকে আছেন কিন্তু জানেন না? সেটি হয়তো আপনার সম্মানের রাস্তা। আপনি হয়তো আগের মতো গান শুনে আনন্দ পান না, সিরিয়াল দেখে সময় কাটে না, বরং মন চায় একটু কোরআন পড়ি, একটু মসজিদে যাই, একটু চুপচাপ আল্লাহকে ডাকি। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হিদায়াতের আগমনী বার্তা। দ্বিতীয় নিশানি, অদ্ভুত শান্তি। সবাই ব্যস্ত, আপনি ঠান্ডা। মনে হয় আল্লাহ আপনার খুব কাছে। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে আসা একটা বার্তা। আরও একটু ধৈর্য ধরুন, আমি আছি। দ্বিতীয় নিশানি, অপ্রত্যাশিত সাহায্য। যেখানে আশা ছিল না, হঠাৎ সেখানে দরজা খুলে গেল। অচানক মুক্তি। হযরত মারিয়াম আলাইহিস সালামের কাহিনী মনে আছে? যখন কেউ ছিল না, তখন আল্লাহ তার পাশে ছিলেন। হয়তো একটা সম্পর্ক ভেঙে গেছে, হয়তো বা একটা চাকরি চলে গেছে, হয়তো কোনো সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু পরে বুঝছেন এটা হারায়নি। এই হারানোই ছিল আপনার ভবিষ্যতের বড় নিরাপত্তা। হয়তো আপনি যে মেয়েটাকে খুব চাচ্ছিলেন, সে চলে গেল, আর আল্লাহ আপনাকে এমন কাউকে আনতে চলেছেন যাকে আপনি কল্পনাও করতে পারেন না। হৃদয়ের পরিবর্তন। আপনি হঠাৎ বদলে যেতে শুরু করলেন, গুনাহ ছেড়ে দিচ্ছেন, নামাজে মন বসছে, কষ্টের পর আসছে সাফ হওয়া। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ যদি আপনাকে পাল্টে দিতে চান,
আপনি নিজেকে পাল্টানোর কাজ শুরু করুন, নয়তো পরের স্টেশনে মিস হয়ে যাবে। তৃতীয় নিশানি, আপনি কি করবেন? রিজিকের জন্য নয়, আল্লাহর জন্য কান্না করুন। দুনিয়ার সব কষ্ট দূর হতে শুরু করে যখন আপনি আল্লাহকে পাবার আকাঙ্ক্ষা করেন। ছুটে যান তাহাজ্জুদের দিকে। তাহাজ্জুদ মানে রাতের শেষ প্রহরে সিক্রেট মিটিং আল্লাহর সাথে। আল্লাহ রাতে নেমে আসেন, বলেন, কেউ কি চাইবে আমি দেব। গোপনে দান করা শুরু করেন। গোপন দান আপনাকে এমনভাবে বদলে দেবে আপনি টেরও পাবেন না। দুর্দিনের জন্য সেরা ইনভেস্টমেন্ট হচ্ছে গোপন সাদাকা। বন্ধুরা সরে গেছে, আত্মীয়রা সাহায্য করছে না, কিন্তু আপনি একা বোধ করলেও একটা জায়গা থেকে শক্তি পাচ্ছেন। সেটা হলো নামাজের সময় কান্না, দোয়ার সময় প্রশান্তি। আপনি যদি এখনো ধৈর্য হারাননি, যদি এখনো নিজের বদলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে সুখবর এই যে আল্লাহর সাহায্য আর বেশি দূরে নেই। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আবারও বলি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। আপনার জীবনে যেটা হতে যাচ্ছে সেটা অলৌকিক কিছু। জীবনে একটার পর একটা ছোট্ট ছোট্ট দরজা খুলতে শুরু করেছে। হঠাৎ করে একদিন একটা ছোট্ট সুযোগ, পরদিন আর একটা আসার খবর, তারপর হঠাৎ একদিন বড় কিছু ঘটে। আল্লাহর রহমত এভাবেই আসে, ধাপে ধাপে। আপনার অন্তরে বারবার বলে উঠছে, আরো ধৈর্য ধরো। যখন অন্তর নিজেই ধৈর্য ধরতে বলে, তখন বুঝে নিন এটা আপনার আত্মা নয়, বরং আপনার রব আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। কারণ যখন আল্লাহ কারো জন্য কিছু মহান ঠিক করেন, তিনি তাকে তার শক্তিতে তৈরি করেন, কষ্ট দিয়ে, ধৈর্য দিয়ে, তাকওয়া দিয়ে। আপনি হয়তো এই কষ্টের মধ্য দিয়ে এমন কিছু শিখছেন যা আপনাকে এমন এক মানুষ বানিয়ে দেবে, যাকে আল্লাহ সামনে ব্যবহার করবেন বহু মানুষের জীবন বদলাতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি এই কষ্টকে আপনার উন্নতির সিঁড়ি বানাবেন, না আপনার ধ্বংসের দরজা? কিন্তু আপনি কি প্রস্তুত? তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো, আল্লাহ যখন কাউকে আপন করে নেন, তার জীবনে এই অলৌকিক পরিবর্তন ঘটে 5টি নিশানি দ্বারা। তো এই ভিডিওটি মিস করলে আপনি মিস করবেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিশা। যদি এই ভিডিও আপনাকে স্পর্শ করে, তবে একটিমাত্র অনুরোধ, শেয়ার করুন এমন কারো সাথে যে এখন খুব কষ্টে আছে। হয়তো আল্লাহ আপনার মাধ্যমে তার জীবন বদলে দিতে চান।